আমার আপনার মধ্যে অনেক সন্তান আছে যে সন্তানেরা মোবাইল এবং টিভি জুইরা না দিলে ভাত খায় না, আছে না ভাই? ভাত খায় না। মোবাইল এবং টিভি জুড়ে না দিলে আমার এবং আপনার ছেলে মেয়েরা ভাত খায় না। তাকে মোবাইল জুড়ে দিতে হবে, মোবাইলের মধ্যে কার্টুন সিরিয়াল দেখবে আর ভাত খাবে। সায়েন্স কি বলেছে? আপনি যত ভিটামিনযুক্ত বস্তু খাওয়ান না কেন, একটাও আপনার সন্তানের শরীরের মধ্যে লাগবে না। কারণ সন্তানের খাবারটা মনোযোগ খাবারের মধ্যে নাই, মনোযোগ কিসের মধ্যে আছে? সিরিয়ালের মধ্যে আছে। সন্তানের খাবারটা ওই সিরিয়ালের মধ্যে থাকার কারণে ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, ওই সন্তানের যত ভিটামিনযুক্ত খাবার আপনি দিচ্ছেন, ওই খাবারটা আপনার সন্তানের শরীরের মধ্যে রাখছে না। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা 6 জন নারীর জীবনীকে আপনারা স্টাডি করবেন। আমার মা এবং বোনেরা শুনে রাখুন ভালো করে, পৃথিবীর জমিনে যখন আপনার গর্ভে সন্তান আসবে, আসার সাথে সাথে আপনি কিছু আমল শুরু করে দিবেন। নাম্বার 1, আপনি নামাজকে কাজা করবেন না। বা আমার মা বোনেরা, যদি নামাজকে কাজা করে দেন তাহলে আপনার সন্তান নামাজ কাজা করা শিখবে। আপনি যদি কুরআন তেলাওয়াত করা জানেন, আপনারা প্রথম মাসে, দ্বিতীয় মাসে এবং তৃতীয় চতুর্থ মাসে 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 একটি করে সূরা আপনি তেলাওয়াত করবেন। ওই তেলাওয়াতের বরকতে আমার রাসূল বলে গিয়েছেন, এক একটা সূরার তেলাওয়াতের বরকতে এক একটা সাহাবাদের জ্ঞান তার ব্রেনের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, মা এবং বোনেরা, আপনাদের খেদমতে আমি আরজ করব, আপনারা সব সময় নিজেদেরকে ছোট মনে করে বাড়ির মধ্যে থাকবেন এবং মোবাইলকে আপনারা কম ইউজ করবেন। সন্তান যদি আপনাদের গর্ভে থাকে তাহলে মোবাইলের ধারে কাছেও আপনি যাবেন না। মোবাইলের মধ্যে আপনি কথা বলবেন ওইটা বটে, কিন্তু মোবাইলের মধ্যে আপনারা সিরিয়াল এবং টিকটক, ফেসবুকগুলো আপনারা টিপাইবেন না। সন্তানদেরকে ফটো মেরে আপনারা ফেসবুকে কোনোদিন স্ট্যাটাস দিবেন না। যদি দেন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কবরের খাটে আমার আপনার জন্য দাঁড়িয়ে আছে। কবরের ময়দানে যেতে হবে, এর পরিণাম আমাকে আপনাকে কবরেই বুক করতে হবে। শুধুমাত্র কবরেই না, এর পরিণাম আমাকে আপনাকে দুনিয়ার জমিনেও বুক করতে হবে বন্ধুগণ আমার। ওই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা বাড়ির মধ্যে সব সময় আপনারা হইছেন বাড়ির মধ্য থেকে লাইন প্রচার করার ট্রান্সমিটার স্বরূপ। আমি যেন বলেছি, শুনতে খারাপ শোনা যায়, আপনারা যদি সাফ এবং পাক পবিত্রতা অবলম্বন করেন, আমার মতন মানুষে ইমানকে বজিয়ে রাখা, ইমানের সাথে দুনিয়ার জমিনে জীবনযাপন করা, ইমানের সাথে ইনকাম করা সহজ হয়ে যাবে। যদি আপনি নাপাকি থাকেন, আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন, আপনি যদি ইসলাম সম্পর্কে জানার চেষ্টাও না করেন, তাহলে মা বোনেরা মনে রাখবেন, আমার ইমানও এই পৃথিবীতে আমার ভিতরের থেকে চলে যাবে এবং সবার ইমানে চলে যাবে, আপনার ইমানও থাকবে না। ওই জন্য মা বোনদেরকে অনুরোধ, হুজুর আসছে না? হুজুর আসছে না? আসছে না? ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সম্ভবত এসে গিয়েছেন। আমার জন্য দোয়া করবেন। অরিজিনালি আমি খুব খারাপ লাগতেছে, আমার নাভির এই সাইডটা খুব বিষ করতেছে, এই জায়গায় কেটেছে। তো আমি বিগত 4 তারিখে আমি অপারেশন হয়েছি। খাস করে দোয়া করবেন। আমি অল্প আগেও বললাম যে সর্বপ্রথম এই বছরের প্রথম সভা আপনাদের এখানে আমি রাখছি, আর অন্য কোনো জায়গায় আমি রাখছিলাম না। আমার মিতা সম্ভবত এই জায়গায় বসে আছে, মিতার অনুরোধ আমি রেখেছি। কিন্তু আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে কুরআনের দাওয়াত আমি মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারে। এবং আমার মা বাবার জন্য দোয়া করবেন, খাস করে আমার বাবার জন্য দোয়া করবেন। সে প্রায় সময় অসুস্থ থাকে, আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দারাজ করে এবং আমরা তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারি। এবং আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন। ছোট্ট বাচ্চা, ইনশাল্লাহ 7 বছর বয়স হয়েছে, সে সন্তানের জন্য দোয়া করবেন, তাকে যেন এই পৃথিবীর জমিনে কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যুগের শ্রেষ্ঠ আলেম হওয়ার জন্য তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।